দিয়েছেন। তো এই যে দুনিয়া কায়েম করেছেন, এই দুনিয়া একটা সময় আসবে, এই দুনিয়াকে আল্লাহ শেষ করে দেবেন। কখন ধ্বংস করবেন? যখন দুনিয়াতে লা ইয়ারিফুনা মারুফা ওয়ালা ইয়ানকিরুনা মুনকারা, কে ভালো জিনিসকে ভালো চিনবে, খারাপকে খারাপ বলবে, এই ধরনের কোনো মানুষ নেই। ভালো মন্দ বিবেচনা তার মধ্যে নেই, अल्लाह बिल्ला करने वाला नहीं, रब के पहचानने वाला, इबादत करने वाला नहीं। तो अल्लाह सुब्हानाहु व तआला जगत के ध्वंस करबेन, जगत के तखन ध्वंस करे देबेन। এই জগৎ আল্লাহ ধ্বংস করার পরে আরেকটা যে সময় আছে সেটা হলো আলেমে বারজাখ। আলেমে বারজাখ আপনি একটু বুঝবেন कि आलमे आरवार कथा जेमन बुझते पेरेछेन, आलमे आरवा थेके मायेर पेटे जखन बडी तैरी होच्छे बाच्चार, तो सेई रूह आना होच्छे। तो एई जे मायेर पेटटा, एटा दुनियार दिक थेके दुनियार बारजाख। ओई जे पेटे बाच्चा तार मध्य रूह चले एसेछे, आसार परे बारजाख माने पर्दा, माने दुनियार मध्येई आछे किन्तु एमन एकटा जायगा आछे সে দুনিয়ার আবহাওয়া ভিতরে পুরোপুরি অনুভব করতে পারছে না, তবে মাত্র একটা পর্দা আছে, মায়ের পেটের একটা চামড়া রয়েছে যার জন্য দুনিয়াকে দেখতে পাচ্ছে না। একটা সময় আসবে মায়ের পেট থেকে যখন বার হয়ে যাবে সরাসরি দুনিয়াকে দেখতে পাবে। এই হলো বারজাখ। বারজাখ কিন্তু এর আসর, এর প্রতিক্রিয়া ওই বাচ্চার ভিতরে পৌঁছায়, আর মায়ের প্রতিক্রিয়া গর্ভের মধ্যে পৌঁছায়। এই জন্য বলা হয়েছে कि যখনই কোনো মা জনিন থাকবে, পেটে বাচ্চা থাকবে, হামেলা অবস্থা থাকবে, গর্ভ অবস্থায় থাকবে, তখন যেন তার কাজকর্ম কথাবার্তা সব ভালো হয়। সে যদি ভালো কথা বলে তো তার আসর বাচ্চার উপরে আসবে, ভালো যদি কাজ করে তার আসর বাচ্চার উপরে আসবে, নেক কোনো আমল করে তো বাচ্চার উপরে তার প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তো যদিও বাচ্চা এখন দুনিয়াতে আসেনি, আলেমে বারজাখের মধ্যে রয়েছে, অর্থাৎ মায়ের পেটের মধ্যে আসে, কিন্তু আসর আসবে। এই জন্য ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন কে যখন মায়ের পেটে বাচ্চার গর্ভ অবস্থা থাকে তখন মায়ের আসর, মায়ের প্রতিক্রিয়া, তার প্রভাব ভিতরে যায়, সে প্রভাবিত হয়। সেই জন্য মা বোনদের করণীয় কি একটা সময় যখন পেটে বাচ্চা আসে তখন তার কথাবার্তা, চাল চলন যত খোদা বিরু হবে, আল্লাহওয়ালা হবে, আর যত ভালো কাজ হবে তো বাচ্চা তার উপরে প্রতিক্রিয়া ভালো আসবে। ও দুনিয়া তখন বাচ্চা যখন চলে আসবে ইনশাল্লাহ সে ভালো হবে। এই একটা সময় খুব নাজুক সময়, খুব মূল্যবান সময়, যেটা মাকে চলতে হয়, মাকে খেয়াল রাখতে হয়। তো ওটা একটা আলেমে বারজাখ। কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষকে যে কবরস্থ করা হচ্ছে সেই কবরটা আলেমে বারজাখ। ও কবরটা কিন্তু আখিরাত নয়, দুনিয়ার একটা অংশ। যেমন মায়ের গর্ভটা দুনিয়ার মধ্যেই আছে, এ দুনিয়াটা অংশ, ঠিক কবরটাও এটাও আখিরাতের অংশ নয়, দুনিয়ার একটা অংশ, দুনিয়ার শেষ অংশ। কিন্তু ওখান থেকে একটা পর্দা আছে, কি ওই পর্দাটা পার হলেই আখিরাতকে দেখতে পাবে, আখিরাতের সব কিছু তার সামনে চলে আসবে। এই দুনিয়াতে যত মানুষ আছে আখিরাতে একদিন আছে সে পৌঁছে যাবে, কিন্তু সরাসরি পৌঁছাতে পারবে না। তার পৌঁছাবার একমাত্র রাস্তা হলো প্রত্যেকে আলেমে বারজাখে যেতে হবে। আর আলেমে বারজাখে যাওয়ার পরে তারপরে একটা সময় আসবে কে ও আলেমে আখিরাতে যাবে। কিন্তু কিভাবে যাবে সেটা আমি আপনাদেরকে বলছি। আলেমে বারজাখে প্রত্যেক মানুষ যখন মারা যায় কবরস্থ করা হয়, কবর খোলা হয়, মাইয়েতকে গোসল কাফন দিয়ে শুইয়ে দেওয়া হয়। শোয়াবারও সুন্নত তরিকা হলো যে বগলি কবর, পাশ কবর, পশ্চিম দিকে একটু সুরং করে, নিচে একটু নালি আকারে তৈরি করে, আর মাইয়েতকে এমনভাবে রাখতে হবে কি মাথা সহ গোটা বডিটা যেন কেবলামুখী হয়ে থাকে। এইটাই হলো সুন্নত, এইটাই হলো ইসলামী তরিকা। অনেক সময় দেখা যায় কি মুখটা তো কেবলা দিয়ে করে দিয়েছে, কিন্তু দেহটা, বডিটা
ওটা আসমান দিকে রয়েছে। এটা ভুল কথা। সুন্নত হলো যেমন রাত্রে মানুষ কাত হয়ে শোয়, তার মাথা সহ বডিটা কেবলা দিকে হয়ে থাকে, এইটাই হলো সুন্নত তরিকা। এইভাবে কবরস্থ করা হয়, এইভাবে কবরে রাখা দরকার। তো মানুষকে যখন কবরে রাখা হচ্ছে, আপনি মাটি দিয়ে চলে এলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইভাবে 3টে আসলা 3 দোয়া পড়ে আপনি চলে এলেন। ওই যে মাইয়তটা কবরের মধ্যে আছে, ও আলেমে বারজাকে পৌঁছে গিয়েছে। যদি নেক হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতের দিকে একটা খিড়কি খুলে দেওয়া হয়। জান্নাতের আবহাওয়া, জান্নাতের বাতাস, জান্নাতের আরাম, জান্নাতের সুসজ্জিত সব জিনিস সেগুলো অনুভব করতে থাকে। কিন্তু ও জান্নাত দেখতে পাচ্ছে না, এখন ও আছে এখন দুনিয়ার অংশের মধ্যে, বারজাখের মধ্যে আছে। আর যদি খারাপ মানুষ হয় তো জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। তার থেকে খারাপ আগুনের দাউ দাউ করে আসার, তার বদবুদার, তার আসর, তার প্রতিক্রিয়া সে অনুভব করে, আযাব হয়। কিন্তু এখন সে জাহান্নাম যায়নি, জাহান্নাম দেখতে পাচ্ছে না, আলেমে বারজাখের মধ্যে রয়েছে। একটা সময় আসবে কে এই দুনিয়ার নিজাম আল্লাহ পাক ধ্বংস করে দেবেন, আর কিছু থাকবে না। তখন কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দুনিয়াতে কোনো মানুষ তৈরি করবেন না, অর্থাৎ আলেমে আরওয়াহতে কোনো আর রূহ নেই। দুনিয়ায় সমস্ত রূহ চলে এসছে, জগৎকে ধ্বংস করে দেবেন। একটা সময় যাবে, সুর ফুঁক দেবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বিশ্বের মধ্যে যেখানে যে মানুষ শুয়ে আছে, বাঘ ভাল্লুক খেয়ে নিয়েছে, অথবা তাকে জ্বালিয়ে দিয়েছে, অথবা সে কোনো দরিয়াতে তাকে ভেসিয়ে দিয়ে তার জাররা জাররা বিভিন্ন জায়গায় মাটি তাকে গ্রাস করে ফেলেছে। একটা সময় আসবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুর ফুঁক দেবেন, তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে একটা বৃষ্টি হবে, এক ধরনের বৃষ্টি হবে। বৃষ্টি হওয়া মাত্রই, যেমন দুনিয়াতে দেখেন খালি জায়গা, হাল চালিয়ে দিয়েছে, ট্র্যাক্টর চালিয়ে দিয়েছে, তো বৃষ্টি হওয়ার পরে দেখবেন 2-4 দিন পর, সপ্তাহখানেক পরে ও কিছু আপনি দানা লাগান বা না লাগান, ঘাস পাত ইত্যাদি হয়ে যাচ্ছে অটোমেটিক। তো আসমান জগৎ থেকে যখন এইভাবে এক ধরনের বৃষ্টি হবে, তো বিশ্বের মধ্যে যে জায়গাতে যে মানুষটা তার শরীরের অংশ মাটি তাকে গ্রাস করেছিল, অটোমেটিক তার বডি তৈরি হয়ে যাবে, অটোমেটিক বডি তৈরি হয়ে যাবে। এইবার মানুষ যখন মারা যাচ্ছে, তার রুহটা কোথায় যাচ্ছে? তার রুহটা তো ইল্লিগিনে চলে যাচ্ছে, তো সিজ্জিনে চলে যাচ্ছে। ভালো মানুষের রুহ ইল্লিগিনে চলে যাচ্ছে, 7ম আসমানের ঊর্ধ্বে আরশের নিচে, আর সিজ্জিন 7ম জমিনের নিচে, এই 2 জায়গায় চলে যাচ্ছে। শেষ সময় যখন বডিটা তৈরি হয়ে গেল, তো আল্লাহ পাকের হুকুমে ভালো মানুষের রুহ ইল্লিগিন থেকে চলে আসবে, খারাপ মানুষের রুহ ও সিজ্জিন থেকে চলে এসে অটোমেটিক মানুষ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মানুষ তৈরি হয়ে গেছে। হাশরের ময়দান, বিশ্বের আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আর শেষ পর্যন্ত যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, করবেন, সমস্ত মানুষ এবার দাঁড়িয়ে গেছে, জাগ্রত হয়ে গেছে, জীবিত হয়ে গেছে। হাশরের ময়দান, আলেমে বারজাখ শেষ হয়ে গেল, আলেমে বারজাখ শেষ হয়ে গেল। এবার আপনি পৌঁছে গেছেন আলমে কিয়ামত। এখন আলেমে আখিরাতটা বাকি আছে, এর পরে আছে হাশরের ময়দান। কিয়ামতের দিনই হবে হাশরের ময়দান, সমস্ত মানুষ সেই ময়দানে উপস্থিত থাকবে। যে মানুষের সংখ্যা আল্লাহ পাকই জানেন, অসংখ্য মানুষ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ সেখানেই থাকবে। তো ওই যে এতগুলো মানুষ সেখানে থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই হাদিসটা শুনলেন, তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফের তো মানুষ একে অপরকে দেখতে থাকবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না আয়েশা, ওদিন তো এত খতরনাক, এত কঠিন দিন হবে যে মানুষ নফসি নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, এই চিন্তায় দিশেহারা হয়ে যাবে। সেই জন্য কে আমার সামনে দাঁড়িয়ে আছে
তো মানুষের সতরের দিকে, তার দেহের দিকে তাকাবে না, সামনে আসে বটে কিন্তু নজর সেদিকে যাবে না, চিন্তায় চিন্তিত থাকবে। তো আল্লাহ পাক সেই দিনে, সেই হাসরের ময়দানে যত মানুষ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা এলান হবে কি দুনিয়াতে যে সমস্ত মানুষেরা সূর্যের পুজো পাঠ করত, আজকে সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, এই সূর্যের সঙ্গে তোমরাও চলে যাও। যারা দুনিয়াতে সূর্যর পুজো পাঠ করত, তাকে বড় ভেবেছে, রব ভেবেছে, তো কিয়ামতের দিনে এটা এলান হবে, তো সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সূর্যর যারা পূজারী থাকবে তারাও জাহান্নামে চলে যাবে। আবার এলান হবে যারা চন্দ্রের পুজো পাঠ করত, তো চন্দ্রকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা দুনিয়াতে চন্দ্রের পুজো পাঠ করত তারাও জাহান্নামে চলে যাবে। আবার যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক করত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদার বেটা বলে দাবি করে তাদেরকে ইবাদতবন্দি করত, তো সেই সমস্ত ঈসাই এবং উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা আল্লাহর বেটা, আল্লাহ পাকের অংশীদার মনে করে তাদেরকে পুজো পাঠ করতো, ইবাদতবন্দি করতো, তাদেরকেও বলা হবে কে তোমরাও জাহান্নামে চলে যাও, তারাও জাহান্নামে চলে যাবে। এইভাবে জাহান্নামে চলে যাওয়ার পরে এবার মাত্র হাসরের ময়দানে কেবলমাত্র থাকবে মুসলমান। মুসলমান দুই শ্রেণীর, একটা প্রকৃত মুমিন মুসলমান আল্লাহওয়ালা,